يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح ربي زدني علما ربي زدني علما জি ভাই, আজকে আমরা পড়ব সবক নম্বর 12। আমরা গত সবকে সবক নম্বর 10 এবং সবক নম্বর 11 পড়েছি। সবক নম্বর 12 হচ্ছে সাকিন। আমরা আগের অধ্যায়ে সাকিন পড়ে নিয়েছি। সাকিন কাকে বলে? এই বা আছে, বায়ের উপরে যজম ছিল, একে আমরা সাকিন বলেছিলাম। এটি আমরা কি করেছিলাম? আগের অক্ষরটার সঙ্গে মিলিয়ে পড়েছিলাম। এটি আমরা আগের অক্ষরটার সঙ্গে মিলিয়ে পড়েছিলাম। তো যে অক্ষরের উপরে সাকিন থাকে সেটি আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তো এই সাকিনকে আমরা কেমন পড়বো? আর না আর? দু রকম। একটাকে বলা হয় পুর, একটাকে বলা হয় বারিক। সাকিন কেমন করে পড়া হয়? একটা পুর পড়া হয়, অর্থাৎ মুখটা গোল করে। আর একটি পড়া হয় বারিক, মুখটি ফাঁক করে। তো এ যখন দেখবেন এই এর উপরে জাবার অথবা পেশ হবে। কি বললাম? এর উপরে জাবার অথবা পেশ হবে, তাহলে র পুর হবে। তাহলে কি হবে? পুর হবে। যেমন দেখেন, দাল জাবার দা, র জাবার এর উপরে কি এসছে? জাবার এসছে। এখানে দেখেন এর উপরে ফেস এসছে, তাহলে এই দুটোকে মুখ গোল করে পড়বো। যেমন রু, র। সবাই বুঝতে পেরেছেন ভাই? জি। এর উপরে জাবার বা পেশ থাকলে কে আমরা পুর করে র জাবার র, র পেশ রু, পুর করে পড়বো এর উপরে জাবার বা পেশ থাকলে। আর এর উপরে জের থাকলে রি, রি। অর্থাৎ মুখটা গালটা ফাঁক করে বলবো, বারিক পড়বো। মুখ গোল করে পড়ার নাম হচ্ছে পুর, আর মুখ ফাঁক করে পড়ার নাম হচ্ছে বারিক। পুরের উদাহরণ: দাল জাবার, সবাই বলেন আমার সাথে সাথে, সবাই বলেন। দাল জাবার দা, র জাবার দা র, সিন জাবার সা, দা র সা। এই এর উপরে জাবার এসছে, সুতরাং কে কেমন করে পড়বো? পুর করে পড়বো। এর উপরে জাবার এসছে, তাই কে আমরা পুর করে পড়বো। ঠিক আছে। এখানে দেখেন, ইয়া গয়েন জাবার ইয়া গ। তাহলে এখানে গয়েনের উপরে সাকিন আছে, এটি আগেরটা ধরে নেবে। তাহলে ইয়া গ, ইয়া গয়েন জাবার ইয়া গ। র, র পেশ রুর। তাহলে মুখটা কেমন করবেন? গোল, রুর, ইয়াগ, রুর। বুঝে এসছে সবার? জি ভাই। দেখেন তাহলে কি হলো, এই গয়নের উপরে জজম বা সুকুন এসছে, এটি আগেরটার সঙ্গে ধরবো আমরা। তাহলে আগেরটার সঙ্গে কার ধরবো? ইয়ার সঙ্গে ধরবো। একটা উদাহরণ দিই ভাই, দেখেন। ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই। মনে করেন একটি খোঁড়া মানুষ দাঁড়িয়ে আছে। এই মানুষটার সাহায্যের প্রয়োজন আছে। আছে কি নেই? মনে করেন একটি খোঁড়া মানুষ দাঁড়িয়ে আছে, তার হাঁটতে হবে। তাহলে তার তো সাহায্যের প্রয়োজন। এখন মনে করেন এই জাবার, জের আর পেশ, এটি হলো সুস্থ মানুষ, ভালো মানুষ। আর এই সুকুনটা হলো লাঠি। তো গয়েনটা ফাঁকা আছে, এর উপরে সুস্থ নেই, এই সমস্ত কিছু নেই, মানে তাহলে সুস্থ নয়, খোঁড়া। তাহলে এই খোঁড়ার উপরে সুকুন আছে, লাঠি দিয়েছি। লাঠিটা কে দিয়েছে? যে সুস্থ মানুষ সে দিয়েছে। তাহলে এই সুস্থ মানুষ এই সাকিনওয়ালা অক্ষরকে লাঠি দিয়েছে। তাই এই এর ভরে চলছে। কার ভরে চলছে? ইয়ার ভরে, তাই এটি এর সঙ্গে মিল করব। ইয়া গয়েন জাবার ইয়াগ, ইয়া গয়েন জাবার ইয়াগ। র, র পেশ রুর, ইয়াগ রুর। কাফ জাবার কা, ইয়াগ রুর কা। বারিক কেমন পড়বো? ওয়াল কমারি, ওয়াও লাম জাবার ওয়াল, কফ জাবার ক, ওয়াল ক, মিম জাবার মা, ওয়াল কমা, র জের রি, ওয়াল কমারি। এখানে একটি দেখেন, এখানে যে আলিফটি এসছে, আলিফটি পড়া হবে না কেন? যদি আলিফ আর লাম পরপর চলে আসে, তাহলে আমরা আলিফকে বাদ দিয়ে লামকে পড়বো। আবার বলছি, যদি আলিফ এবং লাম পরপর চলে আসে, আর লামের উপরে যদি সাকিন বা তাসদিদ থাকে, তাহলে আলিফকে বাদ দিয়ে লামকে পড়বো। যার উপরে তাসদিদ বা সাকিন থাকবে সেটি পড়বো। আলিফ এবং লাম যদি পরপর চলে আসে। ওয়াল কমারি, আল করিআতু, আল করিআতু। এটি হয়ে গেল বারিকের উদাহরণ। তাহলে আমি আপনাদের পড়ালাম 1 নম্বর কায়দা। এর উপরে জাবার বা পেশ
পুর, আর রয়ের ডান দিকে, রয়ের নিচে জের থাকলে বারিক। ভাই কারোর কোনো সমস্যা? প্রশ্ন? মনিরুল ইসলাম ভাই, আজকে আসেননি আপনি? হুজুর, মনিরুল ইসলাম। দ্বিতীয় লাইন- হুজুর দ্বিতীয় লাইনটা সে প্রথমটা বলে দেন। ওয়াও জি লাম হুজুর, জবর ওয়াল, কফ জবর ক, ওয়াল ক, মিম জবর মা, ওয়াল কমা, র জের রি, ওয়াল কমারি। আলিফ বললেন যে আমি তো এই এখনই তো বলে কটা দিলাম, একটু অফ এখনই করতে হবে। এখনই বলে দিয়েছি যে ও, আলিফটা বাদ যাবে। কারণ কি, যদি আলিফ এবং লাম পরপর চলে আসে এবং লামের উপরে সাকিন বা তাসদিদ থাকে, তাহলে আলিফটা বাদ দিয়ে লামের সঙ্গে ধরে নিয়ে পড়তে হবে। এটি আপনাদের পরে আবার আসবে। জি যেমন হুজুর। ওয়াল কমারি, এটি কায়দা। তাহলে কি বলেছি বুঝতে পেরেছেন ভাই? যে আলিফ লাম জি পরপর হুজুর। আসলে আর লামের উপরে যদি সাকিন বা তাসদিদ থাকে, তাহলে আলিফ বাদ দিয়ে লামকে ধরে পড়তে হবে। অর্থাৎ এই দুটো পরপর আসলে। হুজুর, বলেন। বলছিলাম তসবি অথবা সকুন যে কোনো একটা আলি তো লাম বাদ চলে যাবে, আলিফ বাদ চলে আলিফ যাবে। বাদ চলে যাবে। পরপর আলিফ আর লাম পরপর থাকতে হবে। আলিফ লাম পাশাপাশি থাকলে সেই সময়, বুঝতে পেরেছেন এইবার? জি হুজুর, বলছিলাম যে আলিফ লাম পাশাপাশি থাকবে, উপরে হয় সকুন অথবা তাসদিদ থাকবে, যে কোনো একটা থাকবে। জি। সবাই পড়া বুঝতে বুঝতে হবে। পেরেছেন, মাশাল্লাহ। আমি দেখলাম আমার কাছে তো অনেকগুলো ব্যাচ রয়েছে পড়ার, তো 121 নম্বর ব্যাচটাই সবচাইতে আহ এক্সপার্ট আর কি। সবাই সবাই মোটামুটি পড়া শোনায় 121 নম্বর ব্যাচ মানে আপনারা। এটা আমি আজকের সাপোর্ট থেকে জানলাম। আমিও সাপোর্টে থাকি, কিন্তু তারপরেও সাপোর্টে যিনি হেডে আছেন তাকে জিজ্ঞাসা করলাম, তিনি বললো 121 নম্বর ব্যাচের ছেলেরা 10 11 পড়াটি ভালো দিয়েছে। মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, অনেকে দিয়েছেন ভালো করে পড়া। তো ওই 121 নম্বর ব্যাচটি মোটামুটি ঠিকই আছে, চলছে। বাকিগুলো যারা আছেন অল্প সংখ্যক পড়া দিয়েছিল, অর্থাৎ 122, 118, 114, একশো হুজুর, চব্বিশ আমি একটা কথা- 128, এনারা অনেক কম কম পড়া দিয়েছেন, সম্পূর্ণ পড়াটা দেয়নি। আব্বা ইব্বাটা কেউ পড়া দেয়নি, সবাই শুরুটা দিয়েছে। বলেন ভাই। বলছিলাম কি, আপনার মতন হুজুর আমরা পেয়েছি, এই জন্য আমরা 121 নাম্বার আমরা হয়তো আমরা মানে ভালো পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার কথাকে কবুল করে নেন, যাতে আমি আরো ভালো করে পড়াতে পারি। আপনারা দোয়া করবেন সব সময় আমার জন্য। আমি তেমন কিছু পড়াতেও পারি না, শুধুমাত্র আমি চেষ্টা করি। আমি চেষ্টা করি, সাধনা করি, মেহনত করি, আর আল্লাহ আমার দ্বারাই করিয়ে নেয়। সত্যি কথা বলছি। আমি শুধুমাত্র চেষ্টা, সাধনা, ওসিলা মাত্র। আমি আর কিছু করার ক্ষমতা নেই, যা কিছু হয় আল্লাহ থেকেই হয়। আল্লাহই সবকিছু করেন। জি, আল্লাহ জানেন। হুজুর, আল্লাহ জানেন কোন ছাত্র হুজুর, কোন শিক্ষকের কাছে বুঝবেন। জি ভাই বলেন, ভাই বলেন। বলছি আপনার চোট পেয়েছিলেন, এখন কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। ওষুধ দিয়েছি, আজকে একটু জ্বর জ্বর ভাব এসছে, ইঞ্জেকশন নিয়েছিলাম, ওই জন্য করে কথার আওয়াজটা একটু পরিবর্তন হয়ে গিয়েছে। হুজুর আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এই যে প্রথম লাইনটা পুরটা ওইটা একটু বলবেন প্লিজ আমাকে। যেমন ওইটা আছে দারসা। দারসা, তাহলে আপনি পুর মানে হলো এই রটাকে র পড়ছেন, তো র, এই মুখ গোল করছেন, এর নাম হচ্ছে পুর। এই র মুখ পুর, কখন গোল হ্যাঁ। করবেন? যখন রয়ের উপরে জাবার বা পেশ থাকবে, হুম হুম। তখন মুখ গোল করবেন। জি, তো আর ফের ওই জের, জায়গায় যদি খারা আলিফ থাকে? হুজুর, খাড়া আলিফ একটুকুনি মানে তো জানবো হুজুর। জাবার। খাড়া আলিফ মানে জাবার। বলেন ভাই, মনিরুল ভাই বলেন। বলছিলাম মানে হুজুর, বুঝলাম না। এরকম দারসা, দারসা, এখানে তো অ্যাকচুয়ালি কোনো মাদ্দা আসছে না, এটা তো না, সব আপনার হারাকাত, সব হারাকাত। হারাকাত, হারাকাতে কোনো টান হচ্ছে না তো হুজুর। জি না, দারসা। দারসা, জি। চলেন দারসা ভাই। হুজুর আমি তো এরকম। বুঝতে পারলাম না হুজুর। কোনটি বুঝতে পারলেন না? এই তো বলে দিলাম। যে এইটা, এই যে রর উপর যে জের আচ্ছা, আছে। তার মানে আপনি সবে দারসা। ক্লাসে জয়েন করেছেন। হ্যাঁ হ্যাঁ। জি, তাহলে আপনি এক কাজ করবেন। আর আপনি ভিডিওটি যদি পুনরায় দেখেন তো ভালো হবে। এই কায়দাটা আপনি ছেড়ে দেন এখন। ঠিক আপনি পরের লাইনটা দেখেন, ঠিক পরের আছে। 2 নম্বর কায়দাটা দেখেন। এই যখন ভিডিও শুরু থেকে দেখবেন তখন বুঝে এসে যাবে আপনার। লিঙ্ক ওকে পাঠিয়ে দেবো, ওকে তখন হুজুর। দেখে নেবেন। জি জি। ঠিক আছে। না হুজুর, একবার 3 নম্বরটা একবার যদি উপরটা বুঝিয়ে দিতেন একটু। জি উপরটা ভাই। 3 নম্বরটা, এটি অল, উপরের 3 নম্বর, উপরে পুর, হ্যাঁ পুরের ওপরেরটা, পুরের পুরের ওই 3 নম্বরটা, এটি পুরের 2 নম্বরটা, পুরে ওর দুই পড়াটা, নম্বর হ্যাঁ। ইয়াগ রুকা। হুম, হ্যাঁ ওই পড়াটা একটু যদি বুঝতে পারলাম না একটু, কি কিছু বুঝতে পারলেন সার্টিফিকেট না? টানলেন একটু।
মানে টান দেখেন একই এখানে সাথে কিছু টান হবে হবে না, টান, টান হবে না, গয়নের উপরে সাকিন আছে, এটি আগেরটার মানে সঙ্গে মিলাতে হবে। আর হুম। রয়ের উপরে সাকিন আছে, এটি আগেরটার সঙ্গে মিলাতে হবে। কাব যাবার কা। হুম, এবার এই রয়ে যে পুর আছে, রয়ে যে পেশ আছে, রয়ে পেশ থাকার কারণে রকে মুখ গোল করে রু, মুখ গোল করতে হবে। হুম, রু, রু এরম পড়লে হবে না, রু, মুখ গোল করে পড়তে হবে, বুঝতে পেরেছেন? হুম, হ্যাঁ। হুম। জি জি, মাশাল্লাহ, তাহলে চলেন ভাই, জি হুজুর, একটা কথা বলতে চাই। আরো নিচে সহজ আসবে। হ্যাঁ বলেন আমিনুল ভাই, বলেন। বলছি হুজুর, এখন বলবো না, পড়ার টাইম বলবো, আর লাস্টে আমাকে একটু ডাক দিন, একটা কথা বলবো। অবশ্যই, কোনো সমস্যা নেই, মনে থাকবে আমার, আমিনুল ভাইয়ের কথা মনে থাকবে। জি, তাহলে আমরা রয়ের উপরে কি পড়েছিলাম, জাবার এবং পেশ হলে পুর। আর ওটা রয়ের উপরে ছিল। এখন যদি রয়ের ডান দিকে থাকে, অর্থাৎ যদি র সাকিন হয়, দেখেন ভালো করে বুঝে নেন, এই রয়ের উপরে যজম বা সুকুন এসছে, তাহলে এটি র সাকিন। সবাই বুঝতে পেরেছেন এটি? সারজু ভাই বুঝতে পেরেছেন? বলেন ভাই। জি, তাহলে রয়ের হ্যাঁ, উপরে যজম বা সুকুন এসছে, এটি হলো র সাকিন। এই একটি র সাকিন। এই র সাকিনের ডান দিকে, তখন রয়ের উপরে ছিল, এখন র সাকিনের ডান দিকে যদি জাবার বা পেশ হয়, র সাকিনের ডান দিকে যদি জাবার বা পেশ হয়, দেখেন এখানে এই জাবার এসছে, এখানে এই পেশ এসছে, তাহলে র সাকিন ছিল, তার ডান দিকে জাবার বা পেশ এসছে, তাহলে এই দুটোকে আমরা পুর করে পড়বো। র সাকিন, তার ডান দিকে জাবার বা পেশ থাকলে পুর পড়বো। সবাই বুঝতে পেরেছেন ভাই? জি ভাই, মাশাল্লাহ। আর যদি জের থাকে, র সাকিনের আগে যদি জের থাকে, তাহলে র বারিক পড়বো। বুঝে এসছে? মাশাল্লাহ। ভাই বলেন, যদি কারোর বুঝতে অসুবিধা হয়ে থাকে এই র সাকিনের বিষয়টা, খুবই সহজ। যেমন আমি পড়া বলে দেবো একবার করে, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন এই পর্যন্ত কি? সবাই বলেন আগে। যেমন দেখেন, আর সালনা, এই র সাকিন, তার আগে জাবার এসছে, তাহলে কি পুর করে পড়বো, যেমন মুখ গোল করতে হবে, আর, আর সালনা কুরআনুন। বুঝে এসছে ভাই? জি। তারপরে দেখেন এখানে, আচ্ছা আপনাদের এখানে এই যে ওপরে দুটো পেজ দেখতে পাচ্ছেন, একটি পেজ পড়বেন। এখানে আমাদের বইটাতে এতগুলো সমস্যা হয়ে গিয়েছে, বইটা যারা স্ক্রুটিনি করেছেন তাদেরও দোষ, এগুলো দেখেননি ভালো করে। যে তানবিন এখন পড়া হয়নি, তানবিন চলে এসেছে, কি করে বই সব। এর আগেরটাতেও ছিল এরকম, যেটা আপনি পড়ে দিয়েছিলেন জি বব্বু জি জি, তব্বু যত বলছিলেন, ওইগুলা পড়ে দিয়েছিলাম, আমরা বুঝতে এখানেও চলে পারছিলাম এসেছে, না। ঠিক আছে আপনারা পড়ে নেন। তানবিন কাকে বলে আপনাদের এখানে বুঝিয়ে দেই, আর পরের চ্যাপ্টারটা একসঙ্গে করে দেবো, বুঝিয়ে দেবো একবার। খুব জি সহজ, জি দেখেন বুঝেন। সবাই ভালো করে মন দিয়ে শোনেন, দেখেন দুজাবার, দু জের, আর দু পেশ, একে বলা হয় তানবিন। বুঝতে পেরেছেন সবাই এইটুকু? এক জাবার এক জের এক পেশকে বলেছিলাম হারাকাত, আর দু জাবার দু জের দু পেশকে কি বলবো, তানবিন। কি বলবো? তানবীর। তানবিন মানে তানভীর। নাকের মধ্যে হবে, যেমন তানভীর। হামজা দুজাবার আন, বা তানভীর। দুজাবার বান, তা দুজাবার তান, হামজা দুজের ইন, বা দুজের বিন, তা দুজের তিন, হামজা দুপেশ উন, বা দুপেশ বুন, তা দুপেশ তুন। তাহলে ওর পড়া শেষ এখানে, ওখানে আর পড়াবো না, তাড়াতাড়ি পড়িয়ে নতুন পড়া ধরবো, ঠিক আছে? বুঝতে পেরেছেন? মানে মানে জনতার নজ এক্সট্রা হয়ে গেছে একটা করে না। জি জি জি, একটা করে এক্সট্রা হয়ে গেছে নুন। না না, হ্যাঁ। হামজা দু যাবার আন, হামজা দুজের ইন, হামজা দুপেশ উন। বুঝে এসছে? তাহলে এখানে আমরা র সাকিনের দ্বিতীয় নম্বর কায়দা শিখলাম। র সাকিনের আগে জাবার অথবা পেশ এসে গেছে, তাই র সাকিনকে আমরা পুর করে পড়েছি, আর র সাকিনের আগে জের চলে এসেছে, তাই আমরা রকে বারিক পড়েছি। সবাই বুঝতে পেরেছেন? সব জি বুঝতে ভাই, পেরেছি। মাশাআল্লাহ, খুব সুন্দর। আমার সাথে সাথে সবাই হুজুর, একবার বলে নেন, সবাই আমার সাথে সাথে বলে নেন, আর সালনা আরসালনা কুরআনুন। কুরআন। বারিক পড়তে হবে, তাহলে মুখটা একটু হা করতে হবে। উমির তু, উমির তু। উমিরতু। জি। উমিরতু। মুনহামির, মুনহামির। নুন হামিন। জি। নুন হামির। দেখেন এখানে একটি নুন ব্যতিক্রমী কায়দা আছে, হামির। ঠিক আছে ভাই, একটু দেখেন, লক্ষ্য করেন ব্যতিক্রমী কায়দা। আমরা এখনই পড়েছি, এই র সাকিনের আগে দেখেন জের এসেছিল, পরে জের এসেছিল বলে এটা আমরা বারিক পড়েছিলাম, বারিক পড়েছি। কিন্তু জের আসবে, বারিক পড়বো না, পুর পড়বো কখন, যদি র সাকিনের পরে, এই যে এখানে তা আছে এই জায়গায়, যদি র সাকিনের পরে কি আসে,
যদি র সাকিনের পরে এই যে আমরা মুখ গোল করে পড়ি, সাতটা অক্ষর ছিল না, মুখ গোল করে পড়ি, হুরুফে মুস্তালিয়া। জি। এই তো হুরুফে মুস্তালিয়া, খ সদ জ ত জ গইন কফ, এই যে সাতটি অক্ষর মুখ গোল করে পড়ি। তো র সাকিনের পরে যদি এই সাতটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে র পুর পড়তে হবে। সে রয়ে, রয়ের আগে জাবার থাক, আর রয়ের আগে জের থাক, আর রয়ের আগে যাই থাক, যদি র সাকিনের পরে এই সাতটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর থাকে, তাহলে র সাকিনকে পুর পড়বো। যেমন মের সদান। জি, সবাই বলেন সাথে সাথে, মের। মির এখানে এখা- এখা- এখানে হওয়ার কথা ছিল মির, রর উপর পাশে জের ছিল, কিন্তু তারপরে কি এসছে, এই সাতটি অক্ষরের মধ্যে একটা অক্ষর এসছে, মির সদান। মির কির তসিন ফির ফির কতুন ফির ফির কতুন। ফির কত। জি ভাই, মাশাল্লাহ। তাহলে বলেন ভাই, কে কোন জায়গায় বুঝতে পারছেন আমাকে বলেন, পড়া ধরবো। আব্দুল মালিক ভাই, আচ্ছা মাসফুল আলম ভাই দাগ দিচ্ছেন, মনে হচ্ছে কিছু বুঝতে পারেননি। মাসফুল আলম ভাই, কি খবর? Assalamualaikum. ওয়ালাইকুম Tin আসসালাম। dino pa kami dito pa kayo dun. বলেন বলেন ভাই, আরেকবার বলেন। Dino Piro sa Sinait. কির তসিন, কির কির তসিন। তাহলে এখানে আমি পড়ে দিয়েছিলাম, সিন কি করে হলো? সিন দুজের সিন, দাল দুজাবার দান, তা দুপেশ তুন। মনে, তাহলে বুঝতে পেরে গেছেন, তানবিনটাও বুঝে গেছে। জি। জি জি। তাহলে ভাই বলেন, কে Pero বুঝতে পারেননি sa এই জায়গায়? হুজুর একটু বলবো? অবশ্যই, কেন নয়, আপনারা বলছি বলার জন্য মির আছেন, আমি উত্তর দেওয়ার জন্য, বলেন। দান। জি, বলছি হুজুর প্রথমটা যেটা মির দান, এখানে একালিপ পরিমাণে টান হবে তো? আলিফ অবশ্যই অবশ্যই। এখানে ছয়ের সদের পাশে এক আলিফ টান হবে, কেন বলেন তো? আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা। জি, আগের কায়দাগুলো সব তাহলে খাটবে, আগে যেগুলো পড়ে এসেছেন সে হুজুর কায়দাও এখানে খেটে যাবে। হুজুর একটু একটু নিচু করুন হুজুর, এটা চ্যাপ্টারটা একটু উপরের দিকে তোলেন। আরো, হ্যাঁ একটু, হ্যাঁ এখানে। এখানেও টান হবে, আর সালনা হুজুর, হ্যাঁ টান হবে, এখানে। এই খাড়া যাওয়াটাও টান হবে, যেটা যেরকম পড়তে হয় সেটি সেরকম পড়তে হবে। জি হুজুর। জি। Quran. জি ভাই, তাহলে পড়েন, এটি 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 পড়েন ভাই। বলেন ভাই, কারোর কোনো সমস্যা যদি থাকে বলেন ভাই, কোনো সমস্যা নেই, বলেন, আমাকে বলেন না, আমাকে নিজের ভাই মনে করেই বলেন, কোনো সমস্যা নেই, আমি কি আপনি খেয়ে নেবো নাকি? কোনো সমস্যা হলে বলেন না। কাপ, কাপ ওটা বলছি। আহ, জি ভাই, তাহলে চলেন পড়া ধরা শুরু করি। বাদ, চোখ, হামজা, জবর, দদ, নুন, সাদ, জাল, জাল হামজা, ডাল হামজা, ডাবল জবর, ডাবল জাল, ডাবল জবর, ডাল হামজা জবর, চলেন ভাই, তাহলে পড়া ধরা শুরু করি আপনাদের। নুন দদ। আচ্ছা, উপর থেকে ধরে ধরে আসি, হ্যাঁ, উপরে কি আছে, দারাসাওয়াদাহা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আজকেও দেরি? আজকেই প্রথম দেরি হলো, এতদিন পর দেরি হলো এই প্রথম। কি করে হবে, আমার তো পড়ানো হয়ে গেছে। কিছু একটু করুন, আমাকে একবার চার করে বলে দিন একটু অনেক। এত দেরি করে আসলে হবে না, দেখেন ভাই, যখন পড়া ধরবো আপনি পড়া শুনে শুনে বুঝতে পেরে যাবেন। মেহবুব ভাই, ঠিক আপনিও আছে। শুনে শুনে বুঝতে পেরে যাবেন, দেখেন, আমি সে পড়া শোনার মাঝখানেও বলে বলে দেবো। মেহবুব ভাই, আপনি চলে গেছেন? মেহবুব ভাই কোথায় গেল? মেহবুব ভাই, মাহবুব জি আলম হুজুর, কোথায়? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, জি জি, আপনিও আছি শোনেন, আছি। আপনিও হ্যাঁ। মন দিয়ে শোনেন, হুম, পালিয়ে যাবেন না, প্লিজ। জি ভাই, হুম। তাহলে আমি শুরু থেকে পড়া ধরছি, আপনারা মন দিয়ে শোনেন, হয়ে যাবে। আচ্ছা, আব্দুল মালিক ভাই, আপনি পড়েন তো। Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, পড়েন। জি হুজুর।
কোনটা করেন? প্রথম থেকে, প্রথমটি একদম প্রথমটি আপনি সবসময় শুরু করবেন। দারাসা। জি, মাশাআল্লাহ, দারাসা। দারাসা। আচ্ছা, ইয়া। এই র কে, পুর পড়বেন না বারিক পড়বেন? পুর করে পড়তে হবে, ওর উপরে জবর আছে, জি, রুকে পুর করে। জি। তাহলে এখানে কায়দা কি হলো? রয়ের উপরে জাবার আছে বলে রকে আমরা পুর করে পড়লাম। জি। তাহলে মাহবুব ভাই জি এটি জি বুঝতে পেরেছেন? জি হুজুর, ওইটা জবর আছে, পুর পরে পড়তে হবে। আর জি, পুর মানে খাড়া হচ্ছে মুখ আলিফ গোল থাকলে করে, সেটা মুখ তো। গোল। প্রত্যেকটি বলবো, হ্যাঁ আপনি হ্যাঁ। প্রত্যেকটি শুনে নেবেন, হয়ে যাবে। জি, নজরুল ইসলাম ভাই বুঝতে পেরেছেন? পুর মানে মুখ গোল করে। র কখন মুখ গোল করে পড়বো আর র কখন মুখ ফাঁক করে পড়বো, এখানে সেটি। তাহলে রয়ের উপরে জাবার এসছে, তাহলে র পুর করে পড়বো। আচ্ছা, আবু তাহের ভাই আপনি পড়েন। আবু তাহের ভাই। সেকেন্ডটা হচ্ছে, হ্যাঁ সেকেন্ডটা হচ্ছে ইয়াগরুরকা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আপনি বলেন, এই রয়ের উপরে পেশ আছে, এই রটি কি পড়বো? পুর পড়বো না বারিক পড়বো? পুর পড়বো, জি। পুর পড়বো, পুর। তাহলে র পুর হওয়ার পুর প্রথম করে কায়দা পড়বো। কি? র পুর হওয়ার প্রথম কায়দা কি? র পুর হওয়ার প্রথম কায়দা হচ্ছে রর উপরে যাওয়ার বা পেশ থাকলে পুর হবে। মাশাআল্লাহ। তাহলে মাহবুব আলম ভাই এবং নজরুল ইসলাম ভাই বুঝতে পেরে গিয়েছেন, যদি রয়ের উপরে জাবার বা পেশ থাকে তাহলে রকে আমরা মুখ গোল করে পড়বো, যেমন দা র সা, গোল করে। ইয়া রুর কা। দারাসা ইয়াগরুরকা। মাশাআল্লাহ। আনোয়ার মল্লিক ভাই আপনি আসেন, আনোয়ার মল্লিক ভাই। হুজুর বলুন। জি ভাই, পড়েন এটি। ওয়াও লাম জবর ওয়াল, লু। ওয়াল, ওয়াল। ওয়াল ওয়াও কমারি, হামজা ওয়াল জবর ওয়াও। কমারি। বলেন ওয়াল, ওয়াও কর মরি। ওয়াল ওয়াও কমারি। কর মরি। জি, মাশাআল্লাহ। ওয়াও কমরি। জি। ওয়াও আনোয়ার হোসেন কমরি। ভাই আপনি আসেন, আনোয়ার হোসেন কমরি। ভাই এটি পড়েন। ইয়া কমরি। ইয়া কমরি। আনোয়ার হোসেন ভাই কোথায় গেল? জি হুজুর। পড়েন, পড়েন, যেটা দাগ দেওয়া আছে পড়েন। ওয়াল কমারি। মাশাআল্লাহ। রি। ওয়াও, এই এই ওয়াও এই লাম জবর আল, আমার প্রশ্ন শোনেন, কাব এই জার কা। এই রিটা বারিক হবে না পুর হবে? মুখ ফাঁক করে পড়বো না মুখ গোল করে? মুখ গোল করে পড়তে হবে, পুর হবে। জি, কেন পুর হবে? পুর হবে না। কি হবে ভাই বলেন? বায়ের নিচে জের আছে। রয়ের নিচে জের থাকলে বায়ের কি নিচে পড় জের আছে বা রয়ের নিচে জের পুর থাকলে করে, কেমন পড়তে হয়? মুখ গোল করে পড়তে হয়। জি না, জাবার এবং পেশ থাকলে মুখ গোল করতে হয়। তাহলে মুখ এটি, তাহলে বারিক আহ, করে। এটি বারিক পড়তে হবে। জি, আব্দুল মালিক ভাই ঠিক বলেছেন, বারিক পড়তে হবে, যেমন ওয়াল কমারি। আচ্ছা, আরিফুল শেখ ভাই আপনি আসেন, আরিফুল শেখ। জি হুজুর। আরিফুল শেখ ভাই আপনি পড়েন, এটি পড়েন। পড়েন। হামজা লাম জাবার আল, কফ আলিফ জাবার ক, হামজা লাম জবর ক। আল ক, আল ক। রজের রি। রজের আল করি। আইন। আইন জাবার আ, আল করিআ, তাপেশ তু আল করিআতু। জি ভাই। আশরাফুল মমিন ভাই আপনি আল আসেন তো। কারিয়াতু। আশরাফুল মমিন ভাই আপনি পড়েন, কি বলেন? যেটিতে আমি দাগ দিয়েছি ওটি পড়েন। আল করিয়াতু। মাশাল্লাহ। রিটা কি হবে? রজের রি যেটি আছে, পুর হবে না বারিক হবে? বারিক হবে। কেন ভাই বারিক রন কেন হবে? নিচে যে, রন নিচে মাশাল্লাহ, জের আছে। খুব সুন্দর বলেছেন, রয়ের নিচে জের থাকলে র বারিক হয়। সবাই খুব সুন্দর পড়া বলেন। দু একজন যা পড়া বলতে পারেন না তেমন নয়, পড়া বলতে পারেন, একটু দেরি হয়। জি ভাই, খুব সুন্দর হয়েছে। অনেক মনে শান্তি মেলে যখন আপনারা এরকম পড়া সঠিক বলেন না, তখন আমার মনে অনেক শান্তি আসে। সেটা বলে বোঝানো যাবে না। আমি একজন শিক্ষক হিসেবে নিজেকে তখন গর্ব বোধ করি যে না, ঠিক আছে, আমি পড়িয়ে মনে শান্তি এসছে। হ্যাঁ, দেখেন ভাই, বাবুল ইসলাম ভাই আপনার আসেন, কথাগুলো বাবুল আমরা ভালো ইসলাম। বুঝতে পারি।
জি, বাবুল ইসলাম ভাই আপনি আসেন, আমি একটা উদাহরণ, একটা কথা বলি, সবাই ভালো করে মন দিয়ে শোনেন। উনি আসেন, আসুন। কথাটি হচ্ছে এই, কেউ বেরিয়ে যাবেন না, আর কথাটি কেউ খারাপ আসসালামু নেবেন না। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেউ ওয়ালাইকুম কথাটি আসসালাম। খারাপ মনে নেবেন না, প্রথম কথা আপনাদের কাছে হাত জোড় করে করজোড়ে অনুরোধ, কেউ কথাটি খারাপ মনে নেবেন না। কথাটি হলো এই, হুম। যে আপনাদের বাড়িতে তানারা কোরআন শরীফ জানেন না, নুরানির কায়দা জানেন না, তাহলে তানারা কি করবেন? এই যে আমাদের ভিডিওগুলো আছে, ক্লাসের ভিডিওগুলো গ্রুপে দিয়ে দিচ্ছি, সেগুলো আপনারা বাড়ির মেয়েদেরকে দেন, তারা একলা একলা পড়তে পারবে, দেখবেন বুঝে নিতে পারবে। অথবা আপনারা কি করবেন, এই যে আহ ভিডিওটি আমরা পড়াচ্ছি, আপনাদের যারা ভিডিও আপনারা অফ করে রাখবেন, আপনাদের যারা পরিবার আছেন তাদেরকে পাশে বসিয়ে নিয়ে, বা মেয়ে হোক বা ছেলে হোক, তাদেরকে পাশে বসিয়ে নিয়ে যে আপনাদের ক্লাসটা শোনাবেন, যে আপনারাও শুনুন, একসঙ্গে ক্লাসটা করি, আপনারাও শিখে যাবেন। আপনাদের যাতে মুখ দেখতে না পাওয়া যায়, পাশে আড়াল করে রাখবেন। বুঝতে পেরেছেন? তাহলে আপনারা সবাই একসঙ্গে শিখতে পারবেন, আড়াল করে রাখবেন। এইরকম করে ভিডিও, এইরকম করে রাখি। ভিডিওটা ক্যান্সেল করে দেবেন। জি। জি, 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 এরকম করে আমি দিলে আমি আর জি বলেন। বলছি আমি ওইরকম করে রাখি, আড়ালে থাকে ওরকম মাশাল্লাহ, শিখে। খুব সুন্দর, আল্লাহ আপনাকে কবুল করুন। সবাই করবেন ভাই, শিখুক। আমি বলতে জি। চাইছি এটা নয়, আর আপনারা এই কথাটি কাউকে বলবেন না, ঠিক আছে ভাই? না, প্লাস হচ্ছে এই এখন এখন বলি না, মানে আমি পরেও যখনই আমি মানে আমার যেটা অসুবিধা হয় সেটা ওর কাছ থেকে বুঝি, যেটা ওর অসুবিধা হয় সেটা আমার কাছ থেকে বুঝে, এরকমও মাশাল্লাহ, হয়। মাশাল্লাহ, খুব সুন্দর, এরকমই করা উচিত। আচ্ছা, আপনারা সবাই এটা করবেন, করলে কি হবে আমি বলছি। তাহলে আপনি পড়ছেন, আপনি একবার আলিফ বলবেন, আমি 10টা নেকি পাবো, এটা গ্যারান্টি। আমি পড়িয়ে কি পাবো? প্রথমত বেতনটা নেকি হচ্ছে, বাবু। বেতনটা দুনিয়া চালানোর জন্য। আর সবচাইতে জি। বড় কথা হচ্ছে, আপনি যে সারা জীবন, আপনারা সবাই, আপনি নন, আপনারা সবাই সারা জীবন যতবার আপনি আলিফ পড়বেন আমি সব পাবো। হ্যাঁ কি না? জি জি তাহলে ইনশাআল্লাহ। আপনারা পড়লে জি জি। আমার লাভ। আর যখন আপনি আপনার বাড়াই বাচ্চাকে বা কাউকে আপনার পাশে বসিয়ে শেখাচ্ছেন, তিনি যা পড়বেন আপনি সব পাবেন, আপনি যা পড়বেন আমি পাবো, তারটাও আমি পাবো। তাহলে আমি আপনাদের দুজনেরটা পাবো, আর আপনিও আপনার যা শেখাচ্ছেন, যে শিখছে আপনার সাথে, সেও তারটাও আপনি পাবেন। তাহলে আপনার সবের ভাগটা, নেকির ভাগটা দ্বিগুণ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এইভাবে করবেন। জি আমি জি। আপনাদের কাছে এটি কাউকে বলবেন না, গ্রুপে কারোর কাছে শেয়ারও করবেন না, আপনাদের গ্রুপে আছে আপনারাই জানবেন, ঠিক আছে? অনুরোধ করলাম এই জিনিসটি জি জি। সবাই নিজেরা নিজেরা শিখবেন। তাহলে চলেন ভাই, বাবুল ইসলাম ভাই পড়েন। কোনটা বড় হুজুর? জি, এটি পড়েন। হামজার হামজা রা পেশ রো, হামজা সিন র জাবার জাবার, সা। হামজা র জাবার আর, হামজা র জাবার হামজা রা আর, জাবার, হামজা রা জাবার আর, সিন সিন জাবার লাম সা। জাবার, সিন সান, আর পাশে লামটা আছে, এই খোঁড়ার মানুষটা ধরে নেন। এখানে একজন খোঁড়া রয়েছে, খোঁড়াকে যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে হবে কি বলেন? সে বেচারি খোঁড়া খোঁড়া মানুষ কোথায় যাবে? এই খোঁড়া মানুষটাকে ধরে নেন। আর সাল না, আর সাল, আর আর সাল না। সাল না, জি ভাই, মাশাল্লাহ, খুব আর সুন্দর। সাল না। আচ্ছা, ফিরোজ আহমেদ হুজুর তিন ঢালি, নম্বরটা আমি একটু বলবো। বলেন ভাই। কুরআনু। কুরআনুন, ও এটি আপনি ছিলেন না। কুরআনুন। আজকে আরো একটি সবক পড়িয়ে দিয়েছি, অনেক দূরের সবক, সেটি আজকে পড়িয়ে দিয়েছি। সেটি হচ্ছে হুম। তানবিন, দুজাবার, দুজের, আর দু পেশ, একে আমরা তানবিন বলি। কেমন করে পড়তে হয়? হামজা দুজাবার আন, বা আন। দুজাবার বান, তা দুজাবার তান, সা দুজাবার সান, হামজা দুজের ইন, বা দুজের ইন। বিন, তা দুজের বিন। তিন, বিন। হামজা দুপেশ উন, বা দুপেশ বুন, হামজা দুটো তা দুপেশ তুন। তুন। জি, সবাই বুঝতে পেরেছেন তো তাতে এটি? পেস্তুন। হ্যাঁ হ্যাঁ। তাহলে এটি হয়ে গেছে, তাহলে এখানে কুর আ নুন দুপেশ নুন, কুর আ কুরআনুন। নুন। জি, মাশাল্লাহ। নুন। জি ভাই, মাশাল্লাহ। কাকে ডেকেছিলাম ভাই, তিনি আসেন ভাই, পড়া আমার শোনান। আমি বলেন ভাই। বলুন হুজুর, আচ্ছা, এই কোনটা পড়বো? এই তো 3 নম্বর। দাগ দেবেন না ভাই, দাগ দেবেন না। ফু 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 আ নুন। জি, কুরআনুন, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, হাবল শেখ ভাই আপনি আসেন, হাবল শেখ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি পড়েন দ্বিতীয় লাইনের প্রথমটি। হামজা মিম পেশ, পেশ, হামজা পেশ উ,
হামজা হামজা পেশ পেশ উ, উ, মিম রজের মির, মিম মিম রজের রাজের মির, মিন, উমির। মিম বা রাজের মিন, অমির, তা পেশ তা তুরু পেশ তু, তু, উমির তু। উমির তু, মাশাল্লাহ। ইমরান ভাই আপনি আসেন। উমির তু। ইমরান ভাই, ইমরান ভাই কোথায়? বলেন। আচ্ছা আচ্ছা, খাচ্ছেন ভাই, ঠিক আছে আপনি খেয়ে নেন। আপনার খাওয়া হয়ে গেলে আপনি বলবেন, আপনার পড়া ধরবো। আচ্ছা, মাহবুব আলম ভাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন এতক্ষণ। মাহবুব জি আলম হুজুর, ভাই, আলহামদুলিল্লাহ। জি হুজুর, মাশাল্লাহ। হ্যাঁ। এটি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরসালনা। মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, এই র সাকিনটা পুর হবে না বারিক হবে? পুর হবে। কেন ভাই পুর কেন হচ্ছে, আমি কি বললাম? পুর কেন হলো? ওই যে র সাকিনের উপরে আপনার আহ, ডান দিকে, র সাকিনের ডান দিকে কে এসছে? জাবর। বলেন। জাবার, মাশাআল্লাহ, জাবার আসলেই হ্যাঁ পুর হ্যাঁ পড়তে হবে, খুব সুন্দর হ্যাঁ হয়েছে। মাসফুল আলম ভাই হ্যাঁ আপনি আসেন, মাসফুল আলম। মাসফুল আলম ভাই আপনি আসেন। যা বাবা। মনিরুল ইসলাম ভাই পড়েন তো পুরোটি। কোনটা হুজুর? পুরো সম্পূর্ণ, পুর বারিক দুটোই পড়েন। নিচের দিকে নামাতে হবে হুজুর, উপরে আছে তো। মুন হ্যাঁ মির হা- হামজা র জবর অর, সিন লাম জবর সা, সাল, অর নুন জবর না, আর সাল না। আর সার নাম, মাশাআল্লাহ। কাফ র পেশ উ, হামজা খারা জবর, হামজা খারা জবর আ, 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 তা দু পেশ তা নয়, নুন নুন। তুন, নুন আছে, নুন দুপেশ। পুর আ, তা, নুন, নুন দু পেশ নুন, নুন দু পেশ নুন, জি। কুরআনুন। নজরুল ইসলাম উরা লস্কর ভাই আপনি আসেন। আপনি বুঝতে বলুন। পেরেছেন, এতক্ষণ বুঝতে পেরেছেন তো পড়া? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মাশাল্লাহ, তাহলে এবার পড়েন আপনি শুরু থেকে, আপনি সবগুলো পড়েন দেখি আজকে, পড়েন। আর সালনা মাশাল্লাহ, না টান দেন, আলিফ, কুরআন, আলিফ মাদ্দা টান দিলেন না কেন? আরসাল না। আর সালনা মাশাল্লাহ। কুরআনুন। তারপরে হামজা মিম পেশ। নুন, হামজা এইখানটা একটু আটকাচ্ছে। বানান করেন, হামজা হামজা পেশ মিম, উ, হামজা পেশ উ, হামজা পেশ ও, মিম মিম পেশ রাজের মির, মির, উমির, মিম রেজা মির, তা পেশ তু, ইরিতু, উমির তু। আমরি জি, তু। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। মাহবুব আলম ভাই, মাহবুব আলম ভাই আপনি পড়া বলে দিয়েছেন, আচ্ছা সরি সরি। আচ্ছা, সারজু শেখ ভাই, সারজু শেখ, চারজন বাকি আছেন, পড়া ধরে নিই। সারজু শেখ ভাই আপনি আসেন। একটা কঠিন ধরবো ভাবলাম, সারজু শেখ ভাই বলেন, এটি পড়েন। কঠিন কঠিন। হুম, মিম নুন পেশ, নিম মুন নুন পেশ নুন, জি। হা, হা জবর, হা। হা জবর হা, তাহলে কি হয় মুন, ইয়া কি হয় বলেন, মুন হা। নুন হা, তারপরে মিম নুন রজের, হা, রজের মিম, মির মিম রজের মির, বলেন। নিম ওয়ার্ডের এত ছোট আছে, এটা ছোট বুঝতে পারছি না এই ফোটাটা এটা। আচ্ছা আচ্ছা, এটা আরো বড় করব, আরো এটা বড়। মিম বোঝা আছে না, আপনি জুম মানে করেন না, এটা জুম জুম। মিম না, এটা মিম না তা আছে, এটা বুঝতে পারা যাচ্ছে না। একটু বড় করেন, বড় করেন, জুম করে বড় করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মুন, মিম, হা, মিম রাজ, মিম রাজের মির, মুন মি, মির মুন, মুন হামির, মির, মুন হামির। মুন, মুন হা মির, জি। মুন, সিরাজ শেখ ভাই মুন, আপনি আসেন, সিরাজ শেখ। মুন হা মির। জি ভাই পড়েন।
উমির তু, উমির তু। আচ্ছা, শামসুদ্দিন ভাই আপনি পড়েন তো, শামসুদ্দিন ভাই আপনি পড়েন। জি একদম নিচের লাইনটার প্রথমটা। মির মির, সদ আলিফ জবর স, মির স, দাল দুজাবার দান, মির স, দান দান। দান জি, মির ও মাশাআল্লাহ। পড়তে মনে করছে না। জি, তাহলে সবার পড়া ধরা হয়েছে, বাকি কেউ আছেন? আচ্ছা, আবু তাহের ভাই আপনি আসেন তো দেখি, আবু তাহের ভাই। হ্যাঁ। হুজুর নিচের পড়াটা একটু ভালো করে বলে দেবে? অবশ্যই। আবু তাহের ভাই আপনি পড়েন তো নিচের পড়াটি। মিরসাতান মাশাআল্লাহ, তারপরেরটা। আহ কফ রেজের কিরত সিন, সিন দুজবসান কির মির সরি খান কির ত, সিন। কির ত সিন। মাশাআল্লাহ। আশরাফুল মমিন ভাই লাস্টেরটা বলেন। 1 মিনিট, আমার একটা কল এসেছিল, আমি জি জি কেটে জি, আমি ঠিক বলছি আছে ঠিক কোনটা। আছে। হ্যাঁ, লাস্টেরটা, মির লাস্টেরটা। তো ফির লাস্টেরটা। আচ্ছা, ফির কির ফির কির ক ফির ক, তান ফির ক, তুন, ফির ক তুন, তান কিরকতুন তুন, ফির কতুন। আচ্ছা, আমি লাস্টেরটা ফির একবার কত বলছি, কিরকতুন আমি লাস্টেরটা বলছি একবার, সকলে বলেন আমার সাথে সাথে। মির সদান, মির স মিরসাদান মির্জাদান কির তসিন, মির ত কিরতাসিন তাসিন ফির কতুন। ফির ফিরকতুন ফিরকতুন ফির জি, তুন দেখেন ভাই এখানে পুর কেন পড়ছি, র সাকিনের ডান দিকে জের এসছে, পুর কেন পড়ছি কারণ তারপরে দেখেন এই 7টি অক্ষরের মধ্যে একটি অক্ষর চলে এসছে। যে অক্ষরগুলোকে মুখ বুঝতে গোল লেগে করে 7টি পড়া হয়, অক্ষরের মধ্যে। সেই মুখ অক্ষরের গোল অক্ষরগুলোর মধ্যে একটি অক্ষর পরে চলে এসছে, তাই র সাকিনের ডান দিকে জের থাক, জাবার থাক, পেশ থাক আর যাই থাক, এটি পুর করে পড়তে হবে। বুঝতে পেরেছেন ভাই সবাই? জি জিম মাশাআল্লাহ। জিম শদ জ ত জ আইন কফ। জি, তাহলে আমি পরের ভিডিও লিংক দিয়ে দিচ্ছি, ওখানে চলে আসেন, যদি কারোর কোনো কিছু প্রশ্ন থাকে ওখানে করবেন, তাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই? জি ভাই, সবাই তাহলে জয়েন হয়ে যাবেন এখনই।